করি, জনগণকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বলেই প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করি জনগণকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, জনগণকে সহযোগিতা করার জন্য, এবং এর অংশই আজকের এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্প। আপনারা জানেন দীর্ঘ 15-16 বছর আমরা জনগণকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি নেতৃত্বে ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আজকের বিএনপির চেয়ারম্যান, তার নেতৃত্বে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, এবং 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে সেই সুফল আমরা পেয়েছি। আমরা সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করি, এবং আমরা তাদের পাশে আছি, আজীবন পাশে থাকব। আজকে জুলাই শহীদদের স্মরণে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুধু ফ্রি মেডিকেল ক্যাম্পেই ক্ষান্ত থাকবে না, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তা নামকরণ করা হবে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হবে জুলাই শহীদদের নামে। আমার নির্বাচনী এলাকা নান্দাইলেও বিভিন্ন রাস্তার নামকরণ করা হবে জুলাই শহীদদের নামে এবং বিভিন্ন প্রতিষ্ঠান নাম করা হবে জুলাই শহীদদের নামে। জুলাই শহীদদের আত্মত্যাগের জন্য, তাদের পরিবারের ত্যাগের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের জনগণের জন্যই কিন্তু আজকের এই সরকার প্রতিষ্ঠিত হতে পেরেছে। তাদের আত্মত্যাগের জন্যই আজকে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই শহীদদের পাশে দীর্ঘ 2 বছর ধরে আছে। আজকে 5 আগস্ট এই 2 বছর পূর্তি, এবং আজীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই শহীদদের পাশেই থাকবে, তাদের পরিবারের পাশে থাকবে। তাদের পরিবারকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি, এবং এগুলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।